যে কোনো লড়াইয়ে, যে কোনো রাজনৈতিক প্রকল্পে, যে কোনো তাজদিদের প্রক্রিয়ায় সঠিক পলিসি থাকা, সঠিক স্ট্র্যাটেজি থাকা এবং শত্রুকে সঠিকভাবে চিহ্নিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা ছাড়া কখনো আপনি সফল হতে পারবেন না। এটা জজবা দিয়ে করলে হবে না, এটা আবেগ দিয়ে করলে হবে না, এটা উইশফুল থিঙ্কিং দিয়ে করলে হবে না, অথবা হিকমার নামে সুবিধাবাদের মাধ্যমে এটা করলে হবে না। কালকে যদি বনি ইসরায়েল মসজিদ আল আকসা ধ্বংস করে দেয়, কালকে যদি তারা ওখানে থার্ড টেম্পল বানানো শুরু করে, তাদের তৃতীয় মন্দির বানানো শুরু করে, কে কি করবে বলেন? গাজায় একটা হসপিটাল আছে খান ইউনুসে একটা অ্যাম্বুলেন্স আসছে, অ্যাম্বুলেন্স থেকে একটা বাচ্চা নামছে, 10-11 বছর বয়স, ওর কাছে একটা ব্যাকপ্যাক, ওখান থেকে রক্ত পড়তেছে। আল জাজিরা সাংবাদিক জিজ্ঞেস করছে যে তোমার এখানে রক্ত পড়তেছে কেন, তোমার ব্যাগে কি? বলছে আমার ভাই। বাচ্চারা, ডাক্তাররা ব্যাগ খুলে দেখছে যে একটা 5 বছর বয়সী বাচ্চার ডেড বডি, পুরা বডি নাই, ছিন্ন বিচ্ছিন্ন বডি। যারা আমাদেরকে হত্যা করতেছে, যারা আমাদের উপর আগ্রাসন চালাচ্ছে, তাদের নিয়ে আমাদের মধ্যে মুগ্ধতা কাজ করে। যারা পরাজিত জাতি, তারা সবসময় বিজয়ী জাতির অনুকরণ করে। ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমার কি হয়েছে, তোমাদের কি হলো, তোমরা কেন আল্লাহর রাস্তায় কিতাল করতেছো না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা, ওর সাথে কিতাল করো যতক্ষণ পর্যন্ত ফিতনা দূরীভূত না হয়। এটা স্পষ্ট। আল-কুদস উমর রাদিয়াল্লাহু আনহুর সময় কিভাবে ফাতা হয়েছে, আল-কুদস সালাহউদ্দিন আইয়ুবীর সময় কিভাবে ফাতা হয়েছে, এগুলোর মানে জটিলতার কিছু নাই, এটা স্পষ্ট উত্তর। কিন্তু এই উত্তরটা আমরা নিতে পারতেছি না। ইসরায়েলকে সবচেয়ে বেশি সামরিক সমর্থন কে দেয়? আমেরিকা। আসমান থেকে ফেরেশতা নেমে এসে আপনার জন্য জিহাদের দরজা খুলে দিবে না? আল্লাহ, আপনি আমাদের কাছ থেকে নেন, যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হন আপনি আমাদের কাছ থেকে নেন, আমরা প্রস্তুত আছি। এই কথাটা যখন আমরা বলতে পারবো এবং এই কথার উপর যখন আমরা আমল করতে পারবো, যখন আমরা বলবো ইয়া আল্লাহ আপনি নেন, ততক্ষণ পর্যন্ত নেন যতক্ষণ আপনি সন্তুষ্ট না হন, তারপর আপনি আমাদেরকে আল আকসা দেন, তখন আল-কুদস আপনি মুক্ত করতে পারবেন, রাগ পর্যন্ত পাবেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আম্মা বাদ। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ওয়া ক্বালা সুবহানাহু ওয়া তাআলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا صدق الله العظيم. আমিরুল মুমিনিন সাইয়েদনা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুমা আজমাইনের খিলাফতের সময়কার কথা। পারস্যের বিখ্যাত সেনাপতি গভর্নর হুরমুজান মুসলিমদের হাতে বন্দী। তাকে উমর ইবনুল খাত্তাবের সামনে আনা হইল। ওমর রাদিয়াল্লাহু তখন ব্যস্ত, বিভিন্ন জায়গায় তিনি মুসলিম সেনাবাহিনীকে পাঠাচ্ছেন। তিনি হুরমুজানকে প্রশ্ন করলেন যে আমরা মুশরিকদের ভূমিতে অভিযান পাঠাচ্ছি, এ ব্যাপারে তোমার কি মতামত? জবাবে হুরমুজান বলল, এই ভূমি এবং এই ভূমিগুলার অধিবাসীদের অবস্থা হলো একটা পাখির মতো। পাখির 2টা ডানা, 2টা পা, একটা মাথা। একটা ডানা ভেঙে ফেলবেন আর একটা ডানা থাকবে। 2টা ডানা ভেঙে ফেলবেন, পায়ের উপর ভর দিয়ে থাকবে। কিন্তু যদি মাথা কেটে ফেলেন তাহলে আর কোনো কিছু কোনো কাজে আসবে না। মুসলিমদের শত্রুদের অবস্থা হলো, একটা ডানা হলো রোমের কায়সার, রোমের সম্রাট, আরেকটা ডানা হলো পারস্য, 2টা পা আর মাথা হলো খসরু। আপনি যদি খসরুকে আক্রমণ করেন এই পাখি শেষ হয়ে যাবে। আপনি মুসলিমদের বলেন খসরুকে আক্রমণ করতে। ওমর রাদিয়াল্লাহু আনহু এই পরামর্শ গ্রহণ করলেন এবং ইতিহাস সাক্ষী যে এই স্ট্র্যাটেজি সফল হয়। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুমা আজমাইনের খিলাফতের সময় অর্ধেক পৃথিবীর উপর ইসলামী শাসন কায়েম হয়। যে কোনো লড়াইয়ে, যে কোনো রাজনৈতিক প্রকল্পে, যে কোনো তাজদিদের প্রক্রিয়ায় সঠিক পলিসি থাকা, সঠিক স্ট্র্যাটেজি থাকা এবং শত্রুকে সঠিকভাবে চিহ্নিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা ছাড়া কখনো আপনি সফল হতে পারবেন না। এবং এই জিনিসটা করতে হবে বাস্তবতার নিরিখে, শরিয়ার আলোকে এবং নিজের সামর্থ্য অনুসারে। এটা জজবা দিয়ে করলে হবে না, এটা আবেগ দিয়ে করলে হবে না, এটা উইশফুল থিঙ্কিং দিয়ে করলে হবে না, অথবা হিকমার নামে সুবিধাবাদের মাধ্যমে এটা করলে হবে না।
আমি মনে করি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা, আল কুদসের মুক্তি কোন পথে, সেই আলোচনার ক্ষেত্রে এই বিষয়টা মাথায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আল কুদসের মুক্তি কোন পথে, এই আলোচনাটাও জরুরি। কারণ ওয়ান্স এন্ড ফর অল আমাদের সামনে এটা স্পষ্ট হওয়া জরুরি যে আল কুদস কিভাবে মুক্ত হবে। গত 409 দিন ধরে গাজায় আমাদের মুসলিম ভাই বোনদের হত্যা করা হচ্ছে, তাদের উপর হত্যাযজ্ঞ চলতেছে, তাদের উপর ধ্বংসযজ্ঞ চলতেছে। শিশুদের হত্যা করা হচ্ছে, নারীদের হত্যা করা হচ্ছে, বৃদ্ধদের হত্যা করা হচ্ছে, পুরুষদের তো হত্যা করা হচ্ছেই। তারা মারা যাচ্ছেন বুলেটের আঘাতে, বোমার আঘাতে, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে, শ্বাসরুদ্ধ হয়ে, জ্যান্ত আগুনে পুড়ে, চিকিৎসার অভাবে, ওষুধের অভাবে, অনাহারে, না খেতে পেয়ে। বাসা বাড়ি থেকে শুরু করে হসপিটাল, ইউনিভার্সিটি, রিফিউজি ক্যাম্প, কোনো কিছু বাকি নাই। ইহুদিরা সব জায়গায় হামলা করতেছে। আমেরিকা, পৃথিবীর টপ মেডিকেল জার্নাল দ্য ল্যান্ডসেট সেটা বলছে যে গাজায় প্রায় 2 লক্ষ মানুষ মারা গেছে, কিন্তু এই সংখ্যাটা নিশ্চিত করা যাচ্ছে না, কারণ লাশগুলো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। এবং এটা পুরো পৃথিবীর কাছে স্পষ্ট যে ইহুদিরা এখানে একটা গণহত্যা চালাচ্ছে, এথনিক ক্লেন্সিং করতেছে, জাতিগত নিধন এবং জেনোসাইড চালাচ্ছে তারা। খোদ আইসিজে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, তারা বলছে গাজায় যেটা হচ্ছে এটা গণহত্যা হিসেবে কোয়ালিফাই করতে পারে। অ্যান্ড ইয়েট কেউ কিছু করে নাই। এটা সবার চোখের সামনে হচ্ছে, এটা কোনো পাথরের নিচে হচ্ছে না, কোনো গর্তের ভিতরে হচ্ছে না, কোনো অন্ধকার কোনায় হচ্ছে না। এটাকে বলা হচ্ছে দ্য ওয়ার্ল্ডস মোস্ট টেলিভাইজড জেনোসাইড। এটা লাইভ স্ট্রিমিং হচ্ছে, আপনি চোখের সামনে দেখছেন কি হচ্ছে, আপনি লাইভ আপডেট পাচ্ছে, বাকি কেউ কিছু করে নাই। আন্তর্জাতিক আইন, মানবাধিকার, আন্তর্জাতিক সম্প্রদায়, জাতিসংঘ কেউ কিছু করে নাই, তারা এখানে নিষ্ক্রিয় দর্শক। আর পশ্চিমা বিশ্ব, আমেরিকা, ইউরোপ, তারা সক্রিয়ভাবে এই গণহত্যায় মদত দিচ্ছে। তারা ইসরায়েলকে অস্ত্র দিচ্ছে, তারা ইসরায়েলকে ফিনান্সিয়ালি হেল্প করতেছে, এবং তারা ইসরায়েলকে কূটনৈতিকভাবে হেল্প করতেছে। আর মুসলিম বিশ্বের মুসলিম বিশ্বের শাসকদের কি অবস্থা? তাদের অবস্থা হলো তারা একদিকে কিছু বিবৃতি দিচ্ছে, আর পেছনে তলে তলে তারা ইসরায়েলের সাথে নর্মালাইজেশন করতেছে। এটা হলো বাস্তবতা। এবং এই সব কিছুর পরে যে কথা, সেটা হলো মসজিদ আল আকসা আজকে বনু ইসরায়েলের দখলে। এটা হলো বাস্তবতা। কালকে যদি বনু ইসরায়েল মসজিদ আল আকসা ধ্বংস করে দেয়, কালকে যদি তারা ওখানে থার্ড টেম্পল বানানো শুরু করে, তাদের তৃতীয় মন্দির বানানো শুরু করে, কে কি করবে বলেন? যাদের কথা এতক্ষণ বললাম, এরা কে কি করবে? কেউ কিচ্ছু করবে না। এটা বাস্তবতা। খালাস, এর চেয়ে খারাপ আর কোনো পরিস্থিতি হইতে পারে না। কাজেই এই অবস্থায় এই প্রশ্নের উত্তরটা আমাদের কাছে স্পষ্ট হওয়া দরকার যে আল কুদসের মুক্তি কোন পথে। এবং এই প্রশ্নের উত্তর কঠিন না, এই প্রশ্নটাও সহজ, প্রশ্নের উত্তরও সহজ। আল্লাহ আজ্জা ওয়া জাল কোরআনে এই প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছেন। আমাদের ইতিহাস থেকে এই প্রশ্নের উত্তর স্পষ্ট, এবং এই সময়েও, এই যুগেও, সাম্প্রতিক সময়েও এই প্রশ্নের উত্তর অনেকে আমাদের কাছে স্পষ্ট করে দিচ্ছেন। কিন্তু স্পষ্ট উত্তর, সহজ উত্তর আমরা সহজে মানতে পারি না। উত্তর অনেক সহজ, উত্তরটা নেওয়া কঠিন। সো এই জন্য এই প্রশ্নের উত্তরটা স্পষ্ট করা দরকার। আমি আসলে এই জন্যই আজকে আসছি। আমার এখানে আসার কথা ছিল না, আই হ্যাড ডিফারেন্ট প্ল্যান্স। এই সেমিনারটা আমার অ্যাটেন্ড করার কথা ছিল না। যে কয়টা কারণে অ্যাটেন্ড করা, তার অন্যতম বা প্রধান কারণ হলো যে আমার কাছে মনে হয়েছে আমি অনেক জায়গায় গেছি, অনেক কথা বলছি, বাট এই কথাগুলো বলা হয় নাই, এবং এই কথাগুলো বলা প্রয়োজন। সো এগুলো বলার জন্য আমি আসলে এখানে আসছি। এবং আজকে দেখবেন যে অনুষ্ঠানের যে অন্য টপিকগুলো আছে, সেটার সাথে আমার টপিকটা একটু ডিফারেন্ট। মূল টপিকগুলো হলো যে ইসলামের প্রস্তাবনা, সমাজের ক্ষেত্রে, রাষ্ট্রের ক্ষেত্রে। এই টপিকটা একটু ডিফারেন্ট, কারণ আমি রফিক ভাইকে বলছিলাম যে আমি সেমিনারে আসবো, বাট আমাকে এই টপিকে কথা বলতে দিতে হবে। আমি আসছি দুইটা কারণে। এক হলো আপনাদের সামনে স্পষ্ট করে দেওয়ার জন্য যে আল কুদসের মুক্তি কোন পথে, যাতে আপনাদের কোনো অজুহাত না থাকে, আপনারা যেন পরে গিয়ে বলতে না পারেন কেউ আমাদেরকে বলে নাই, আমরা জানতাম না, আমরা বুঝি নাই। এই অজুহাতটা সরায় নেওয়ার জন্য আসছি। আর আমি এই জন্য আসছি যাতে যেদিন আল্লাহ আজ্জা ওয়া জালের সামনে গিয়ে দাঁড়াইতে হবে আমার, সেদিন যেন আমি এইটুক বলতে পারি যে আমি কিছু করতে পারি নাই, কিন্তু এই কথাটা আমি আমার কমের সামনে বলছিলাম। আল কুদসের মুক্তি কোন পথে, এই আলোচনাটা ঢুকার আগে কয়েকটা বিষয় একটু ক্লিয়ার করা দরকার। একটা বিষয় হলো যে শত্রুর নির্মমতা বা শত্রুর নিষ্ঠুরতা, এটা আসলে এখানে মূল সমস্যা না। কারণ এর চেয়েও নির্মম, এর চেয়েও নিষ্ঠুর ঘটনা আমাদের ইতিহাসে ঘটছে, এই উম্মার সাথেই ঘটছে। প্রথম ক্রুসেডের কথা চিন্তা করেন, যখন ক্রুসেডাররা জেরুজালেম দখল করে নিল 1099 সালের জুলাইয়ের 15 তারিখ, আজকে থেকে 925 বছর আগের কথা। খ্রিস্টান ইতিহাসবিদরা লিখছে যে তারা এমনভাবে ম্যাসাকার করছে যে রাস্তায় কিছু কিছু জায়গায় পায়ের গোলারি পর্যন্ত মানুষের রক্ত ছিল, আর কিছু কিছু জায়গায় রক্ত ছিল হাঁটু পর্যন্ত, মুসলিমদের রক্ত।
এবং তারা জেরুজালেম পর্যন্ত যাওয়ার সময় যতগুলো শহর পার হয়েছে প্রত্যেকটা শহরে ম্যাসাকার করছে, রেপ করছে, লুট করছে, আর্সন করছে, আগুন লাগাই দিছে। এবং এখানেই শেষ না, তারা ক্যানিবালিজম করছে। ক্যানিবালিজম বুঝেন? মানুষের মাংস খাওয়া। এটা ঐতিহাসিকভাবে প্রমাণিত। সিরিয়ার উত্তর পশ্চিমে একটা শহর আছে আল মারাতুন নুমান। এই শহরে 1098 সালে খ্রিশ্চিয়ান হিস্টোরিয়ানদের লেখার মধ্যে আসে যে তারা মুসলিমদের লাশ সিদ্ধ করে খাইছে, বড়দের লাশ, প্রাপ্তবয়স্কদের লাশ এবং শিশুদের লাশ স্পিড রোস্ট করছে। স্পিড রোস্ট মানে বোঝেন? একটা বড় লোহার শিক থাকে, সেই শিকের মধ্যে একটা জন্তুকে এফর ওফর করা হয়, মনে করেন একটা কবুতর বা একটা মুরগি। তারপর এটা আগুনের উপর ঝুলানো হয় শিকটা, তারপর এটা ঘুরানো হয়, তখন আগুনটা ঝলসায় মাংসটা রান্না হয়। আপনারা অনেক সময় দেখবেন যে গ্রিল চিকেন এভাবে রান্না করে। এইভাবে মুসলিমদের শিশুদের রান্না করে খাইছে। আমি বানায় বলতেছি না। ক্যানিবলস অ্যান্ড ক্রুসেডার্স একাডেমিক পেপার আছে, খুঁজে দেখেন, সেখানে প্রাইমারি সোর্স দেওয়া আছে, 12টা খ্রিস্টান সোর্স থেকে এটা প্রমাণিত। এই ঘটনা আমাদের সাথে ঘটছে। তাতারদের কথা চিন্তা করেন, বলা হয় যে মঙ্গলরা যখন বাগদাদ আক্রমণ করছিল 40 দিন পর্যন্ত মুসলিমদের হত্যা করছে। দজলা নদীর পানি লাল আর কালো হয়ে গেছে। লাল হলো মুসলিমদের রক্তে, কালো হলো সবকিছু পুরাই দিছে, ছাই গিয়ে নদীর পানিতে মিশছে, পানি কালো হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের কথা চিন্তা করেন। খাব্বাব ইবনে আরাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এসে যখন কথা বলতেছেন, রাসূলুল্লাহ বলতেছেন যে তোমাদের আগে এমন উম্মাত ছিল যাদের হাড় থেকে মাংস লোহার চিরুনি দিয়ে আলাদা করা হয়েছে, তাদের মাথা থেকে দ্বিখণ্ডিত করা হয়েছে, এবং সাহাবীদের উপর তো অনেক অত্যাচার নির্যাতন হয়েছে, এটা আমরা জানি। কাজেই অত্যাচার নির্যাতন এটা এখানে মূল ইস্যুটা না। আমার কথা ভুল বুঝবেন না, আমি বলতেছি না যে আমাদের গাজার ভাই বোনরা তারা যেই কুরবানি করতেছেন, যে কষ্ট করতেছে, আমি এটা ডাউন প্লে করতেছি না। আই এম সেইং দিস জাস্ট টু পুট দিস থিংস ইনটু পার্সপেক্টিভ। মানে বিষয়টা বোঝা যে এইটা আগে ঘটেনি এমন না, এরকম ঘটনা আগেও ঘটছে। সমস্যা এখানে না, সমস্যা অন্য জায়গায়। সমস্যাটা হলো যে ক্রুসেডারদের সময় যখন আগ্রাসন হয়েছে, তাতারদের সময় যখন আগ্রাসন হয়েছে, তখন মুসলিমরা ক্রুসেডারদের সামরিক শক্তিকে সমীহ করত। তারা তাতারদের যে হিংস্রতা, এটা নিয়ে কনসার্ন ছিল, কিন্তু ওদের নিয়ে ফ্যাসিনেশন ছিল না, তাদের নিয়ে মুগ্ধতা ছিল না। আপনি তাদের লেখা যদি পড়ে দেখেন, দেখবেন যে ক্রুসেডের সময় যেসব মুসলিম হিস্টোরিয়ানরা লিখছেন, তারা ক্রুসেডারদের নিয়ে মজা করতেছে যে তাদের কাজকর্ম এমন কেন, তাদের বিশ্বাস এমন কেন, তাদের কালচার এমন কেন। তাতারদের সময় একটা বিখ্যাত ঘটনা আছে, অনেক আলেমদের আলোচনায় শুনবেন, যে হুলাকু খানের মেয়ে, বলা হয় হুলাকু খানের মেয়ে, তাতারদের নেতার মেয়ে বাগদাদ শহরে বের হয়েছে। সে একজন আলেমকে দেখছে, তাকে গিয়ে প্রশ্ন করতেছে, এই তোমাদের কোরআনে না লেখা আছে আল্লাহ তোমাদের বিজয়ী করবেন, আল্লাহ তোমাদের কর্তৃত্ব দিবেন, তোমরা সম্মানিত হবা? আর এটা কোরআন তো ভুল, কারণ আমরা তোমাদের উপরে কর্তৃত্ব করতেছি, তোমরা আমাদের অধীনস্থ। তখন সেই আলেম বলছেন যে রাখাল যখন ভেড়া নিয়ে যায় তখন সাথে কিছু কুকুর নিয়ে যায়, গার্ড ডগস। কেন নেয়? কারণ ভেড়া যখন পাল থেকে বের হয়ে যায় তখন কুকুর ছেড়ে দিতে হয়, কুকুরের ধাওয়া খেয়ে ভেড়াগুলো আবার পালে ফেরত আসে। তোমরা তাচাররা হলো এই কুকুর। আল্লাহ তোমাদেরকে পাঠাইছেন কারণ আমরা দিন থেকে সরে গেছি, তোমাদের ধাওয়া খেয়ে আমরা দিনের দিকে যখন ফিরবো তখন যিনি তোমাদের ছাড়ছেন তিনি তোমাদের আবার বেঁধে ফেলবেন। সুবহানাল্লাহ। আন্ডারস্ট্যান্ডিংটা খুব ক্লিয়ার। তাদের মধ্যে অনুশোচনা ছিল, দুঃখ ছিল, কিন্তু কোনো কনফিউশন ছিল না, শত্রুকে নিয়ে মুগ্ধতা ছিল না। তারা এটা ক্লিয়ার ছিল যে আমরা দিন থেকে সরছি, এই জন্য আজকে আমাদের এই অবস্থা, আমাদের দিনে ফেরত আসতে হবে। কিন্তু আমাদের আজকের কি অবস্থা? আমাদের অবস্থাটা কমপ্লিটলি ডিফারেন্ট। যারা আমাদেরকে হত্যা করতেছে, যারা আমাদের উপর আগ্রাসন চালাচ্ছে, তাদের নিয়ে আমাদের মধ্যে মুগ্ধতা কাজ করে, তাদের নিয়ে আমাদের মধ্যে ফ্যাসিনেশন কাজ করে, এবং আমরা মনে করি যে আমরা আরো বেশি করে কুফারের মতো হইতে হবে, আমাদের কুফারের অনুকরণ করতে হবে, তাহলে মনে হয় আমরা জিততে পারবো, তাহলে মনে হয় আমাদের দুরবস্থা যাবে। এবং আমরা মনে করি যে কুফারের যে তন্ত্রমন্ত্র আছে, কুফারের যে বাদ মতবাদ আছে, এগুলোর মাধ্যমে মনে হয় দিনের খেদমত হবে। আমরা এটা চিন্তা করতেছি। এগুলো কেন হচ্ছে? কারণ শত্রুর দিন নিয়ে আমাদের মধ্যে মুগ্ধতা আছে, আর আমাদের দিন নিয়ে আমাদের মধ্যে আছে হীনম্মন্যতা। ইবনু খালদুন একটা কথা বলছেন যে দ্য ভ্যাঙ্কুইশ অলওয়েজ ইমিটেটস দ্য ভিক্টর। যারা পরাজিত জাতি তারা সবসময় বিজয়ী জাতির অনুকরণ করে। এক্স্যাক্টলি সেম জিনিসটা এখানে হচ্ছে। ক্রুসেডের সময়, মঙ্গলদের আগ্রাসনের সময় আমরা সামরিক এবং রাজনৈতিকভাবে পরাজিত ছিলাম, কিন্তু আদর্শিকভাবে পরাজিত ছিলাম না। এখন আমরা সামরিক রাজনৈতিকভাবে পরাজিত, আমরা আদর্শিকভাবে পরাজিত, আমরা মনস্তাত্ত্বিকভাবে পরাজিত। এই কারণে সহজ যে উত্তর, সহজ যে সমাধান, এটা আমরা গ্রহণ করতে পারি না। আল-কুদসের মুক্তি কোন পথে হবে? আল-কুদসের মুক্তি হবে জিহাদের মাধ্যমে, কিতালের মাধ্যমে, তরবারির ধারালো অগ্রভাগ দিয়ে আল-কুদস মুক্ত হবে, আর কোনো কিছু দিয়ে হবে না। আল্লাহ আযজা ওয়া জাল কোরআনে বলছেন আল-কুদসের জন্য আপনার করণীয় কি?
আল্লাহ আযজা ওয়া জাল বলছেন কোরআনে, আল কুদসের জন্য আপনার কমপ্লেন কি? সূরা নিসার আয়াতটা আমি পড়ছি। ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। তোমার কি হয়েছে? তোমাদের কি হলো? তোমরা কেন আল্লাহর রাস্তায় কিতাল করতেছো না? এই জিনিসটা স্পষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আইদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া। তোমরা প্রস্তুত করো তাদের সে জিহাদের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা। ওর সাথে কিতাল করো যতক্ষণ পর্যন্ত ফিতনা দূরীভূত না হয়। এটা স্পষ্ট। আল কুদস উমর রাদিয়াল্লাহু আনহুর সময় কিভাবে ফাতা হয়েছে, আল কুদস সালাহউদ্দিন আইয়ুবীর সময় কিভাবে ফাতা হয়েছে, এগুলো মানে জটিলতার কিছু নাই, এটা স্পষ্ট উত্তর। কিন্তু এই উত্তরটা আমরা নিতে পারতেছি না এবং আমাদের মধ্যে কনফিউশন আছে। ঠিক আছে, জিহাদ হবে, জিহাদটা কিভাবে হবে? আপনি ফিলিস্তিনে গিয়ে জিহাদ শুরু করবেন নাকি? ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় কি ফিলিস্তিনে জিহাদ শুরু হয়েছিল নাকি ফিলিস্তিনে গিয়ে জিহাদ শেষ হয়েছিল? সালাহউদ্দিন আল আইয়ুবীর সময় জিহাদ কি ফিলিস্তিনের দরজায় শুরু হয়েছিল না জিহাদ ফিলিস্তিনের ভেতরে গিয়ে শেষ হয়েছিল? এই প্রশ্নগুলোর উত্তর সোজা। আপনি কি জিহাদ ফিলিস্তিনে গিয়ে শুরু করবেন নাকি জিহাদ করতে 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 গিয়ে আল্লাহ একসময় আল আকসাকে আমাদের হাতে দিবেন ইনশাআল্লাহ? এই প্রশ্নগুলোর উত্তর সোজা, কিন্তু আবারও এই সহজ উত্তরটা আমরা নিতে পারি না। কারণ এই যে আমাদের পরাজিত মানসিকতা, এটা আমাদের আচ্ছন্ন করে রাখছে। এটার বাইরে আমরা বের হইতে পারতেছি না। আমাদের চিন্তার মধ্যে কিছু জট লেগে আছে। যখনই আমরা ক্লিয়ারলি একটা জায়গায় যেতে চাচ্ছি, ওই জটগুলোর জন্য আমরা কনক্লুশনে পৌঁছাতে পারতেছি না। সুফিদের একটা কথা আছে যে আপনি যখন কোনো গ্লাসে বিশুদ্ধ পানি দিবেন, তার আগে ওই গ্লাস থেকে ময়লা ফেলে দিতে হবে। সো আপনি যদি ঠিক অ্যান্সারটা দিবেন, তার আগে ভুল অ্যান্সারটা সরাই নিতে হবে। এই জন্য আমি মূল অ্যান্সারে যাচ্ছি, তার আগে অল্প কিছু বিষয় কভার করি। আমাদের মাথায় কিছু জট লেগে আছে, সেই জটগুলো ক্লিয়ার করার চেষ্টা করি। প্রথম যে জটটা খুলতে হবে সেটা হলো, আল কুদসের ইস্যুর নিয়মতান্ত্রিক কোনো সমাধান নাই। এটার কোনো অনুমোদিত সমাধান নাই, এটার কোনো বৈধ সমাধান নাই। বর্তমান বিশ্ব ব্যবস্থার অধীনে যতগুলো নিয়মতান্ত্রিক পথ আছে, যতগুলো বৈধ পথ আছে, যতগুলো অনুমোদিত পথ আছে, এগুলো কোনোটা দিয়ে ফিলিস্তিন মুক্ত হবে না। আর যেই পথে ফিলিস্তিন মুক্ত হবে, আল কুদস মুক্ত হবে, এটা কোনোদিনও এই বিশ্ব ব্যবস্থায় বৈধ পথ হবে না। এটা কখনো তারা মেনে নিবে না। এটা সবসময় তাদের চোখে অপরাধ থাকবে, এটা সবসময় তাদের চোখে অবৈধ থাকবে এবং এটা সবসময় তাদের চোখে সন্ত্রাস হিসেবে গণ্য হবে। এটা হলো রিয়ালিটি। এটা চিন্তা করেন যে যে জাতিসংঘ আর যেই আন্তর্জাতিক আইনের মাধ্যমে ইসরায়েলের প্রতিষ্ঠা হলো, সেই জাতিসংঘ আর সেই আন্তর্জাতিক আইন দিয়ে আপনি কিভাবে আল কুদস মুক্ত করবেন? ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে কিভাবে? জায়নিস্ট আন্দোলনের মাধ্যমে, ব্রিটিশদের সাহায্যে, আমেরিকার সাহায্যে, আন্তর্জাতিক আইন আর জাতিসংঘের ফ্রেমওয়ার্কের মধ্যে। এই বিশ্ব ব্যবস্থা, এটা ইসরায়েলকে জন্ম দিছে এবং এই বিশ্ব ব্যবস্থা ইসরায়েলকে টিকায় রাখছে। তাহলে এই বিশ্ব ব্যবস্থার অধীনে যতগুলো সম্ভাব্য সমাধান আছে, কোনোটা দিয়ে আপনি ইসরায়েলকে সরাইতে পারবেন না। সম্ভাব্য সমাধান কি বলেন? ওয়ান স্টেট সলিউশন, টু স্টেট সলিউশন। একটা রাষ্ট্র হবে, ইহুদি রাষ্ট্র, সেখানে সবাই থাকবে, অথবা একটা ইহুদি রাষ্ট্র, একটা ফিলিস্তিনি রাষ্ট্র। এই তো সলিউশন। দুই ক্ষেত্রে তো ইসরায়েল থাকতেছে, খালি সীমানার হেরফের হচ্ছে। কাজে এইভাবে আপনি যদি পুরা আল কুদসকে মুক্ত করতে চান, আপনি বিশ্ব ব্যবস্থার অধীনে নিয়মতান্ত্রিক কোনো বৈধ পথ নাই, এটা স্পষ্টভাবে বুঝতে হবে। তথাকথিত আন্তর্জাতিক আইন, মানবাধিকার, এসব মেনে আপনি আল কুদসকে মুক্ত করতে পারবেন না। এগুলো হলো আপনার জন্য বাধ্যতামূলক, ওদের জন্য অপশনাল। ইসরায়েল কতগুলো মানবাধিকার ভঙ্গ করছে, ইসরায়েল কতগুলো আন্তর্জাতিক আইন ভঙ্গ করছে, আমেরিকা ইরাক আর সিরিয়াতে কি করছে, ফ্রান্স এখন আফ্রিকাতে কি করতেছে, ইভেন জাতিসংঘের যে শান্তিরক্ষা বাহিনী এর আগে সুদান, হাইতি, লাইবেরিয়া, কঙ্গো, এসব জায়গায় গিয়ে সাধারণ মানুষকে রেপ করতেছে। এগুলো মানবাধিকার লঙ্ঘন না? আন্তর্জাতিক আইনের ভঙ্গ হয় না এখানে? কার কি হয়েছে? কিচ্ছু হয় নাই। এটা ওরা বানাবে, আপনি মানবেন, এটা ওরা মানার জন্য না। আপনি এগুলো বিশ্বাস করে বসে আছেন, লাভ নাই। এগুলো হলো, এগুলো দিয়ে ওরা আপনার হাত দুই পেছনে বেঁধে রাখবে, তারপর ইসরায়েল এসে আপনাকে জবেহ করবে। এরা আমাদেরকে নারী অধিকারের কথা বলবে, শিশু অধিকারের কথা বলবে, মানবাধিকারের কথা বলবে, পর্দার সমালোচনা করবে, নিকাবের সমালোচনা করবে, শরিয়ার সমালোচনা করবে। তারপর আমাদের বইয়ের মধ্যে এলজিবিটি ঢুকাবে। কিন্তু যখন লিটারেলি হাজার হাজার নারী, শিশু, বৃদ্ধ মারা যাচ্ছে, জেনোসাইড হচ্ছে, এথনিক ক্লেন্সিং হচ্ছে, তখন এরা এসে কি বলবে? ইসরায়েল হ্যাজ দ্য রাইট টু ডিফেন্ড ইটসেলফ, উই মাস্ট কনডেম হামাস। এই তো অবস্থা। এটা হলো আন্তর্জাতিক আইন এবং মানবাধিকারের অবস্থা। আমেরিকাতে একজন বিখ্যাত দায়ী ছিলেন, মালিকা শাবাজ, ম্যালকম এক্স, এই নামে চিনবেন অনেকে। ওনার একটা কথা আছে, খুব বিখ্যাত কথা, এবং আমি মনে করি এই কথাটা আমাদের সবার বোঝা উচিত। উনি বলছেন, উই ওয়ান্ট ফ্রিডম বাই এনি মিনস নেসেসারি, উই ওয়ান্ট জাস্টিস বাই এনি মিনস নেসেসারি, উই উইল স্ট্রাইক অ্যাট ইনজাস্টিস বাই এনি মিনস নেসেসারি। অর্থাৎ মুক্তির জন্য, মর্যাদার জন্য, সম্মানের জন্য, অন্যায় বন্ধ করার জন্য যা যা করা প্রয়োজন তা সবই করতে হবে। সহজ। ম্যালকম এক্স আফ্রিকান আমেরিকান ছিলেন, পশ্চিমা বিশ্বের বাস্তবতা উনি খুব কাছ থেকে দেখছেন, এবং ওনার মধ্যে হীনমন্যতা ছিল না, জাতে ওঠার টেন্ডেন্সি ছিল না। ওনার এই চিন্তা ছিল না যে আমার কৈফিয়ত দিতে হবে, তাই উনি সহজ কথাটা সহজে বলে দিয়েছেন। তো এই কথাটা আপনারা বুঝতে হবে, যদি আপনি মুক্তি চান, যদি আপনি মাথা উঁচু করে বাঁচতে চান, তাহলে ইউ হ্যাভ টু গেট ইট বাই এনি মিনস নেসেসারি।
এটা মাথার মধ্যে গেঁথে নেন, এটা মনের মধ্যে খোদাই করে নেন যে আন্তর্জাতিক আইন, জাতিসংঘ, মানবাধিকার এগুলা মেনে কিয়ামত পর্যন্ত আপনি আল আকসাকে মুক্ত করতে পারবেন না। এটা অনেকে বুঝবেন, ঠিক আছে, জাতিসংঘ দিয়ে আল আকসা মুক্ত হবে না, তাহলে মুক্ত হবে কিভাবে? অনেকগুলো মুসলিম দেশ আছে, এই মুসলিম দেশগুলোকে আমাদের সামাজিক অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে হবে, সামরিকভাবে শক্তিশালী করতে হবে, তাহলে মনে হয় কোনো এক সময় আলকুদস মুক্ত হয়ে যাবে। না, এভাবেও হবে না। এরকম রাষ্ট্র যেগুলো আছে গত 1 বছরে তারা কি করছে বলেন? এরকম কিছু রাষ্ট্রের নাম বলেন। ইউএই, কাতার, সৌদি আরেবিয়া, তুরস্ক, এরা এই রাস্তাতেই আছে, তাই না? আচ্ছা, তারা কি করছে বলেন? সর্বপ্রথম যে রাষ্ট্র ইসরায়েলের সাথে নর্মালাইজেশন করছে, প্রথম যে রাষ্ট্রগুলো করছে তার মধ্যে একটা হলো ইউএই। ইসরায়েলকে সবচেয়ে বেশি অস্ত্র সাপ্লাই দেয় আমেরিকা। সেই অস্ত্র ইসরায়েলে পৌঁছায় কিভাবে? যে রুটগুলো ব্যবহার হয়ে পৌঁছায় তার একটা হলো কাতারে। গাজায় যে অস্ত্র দিয়ে আপনার ভাই বোনকে হত্যা করা হচ্ছে, সেই অস্ত্র এসে প্রথমে পৌঁছাচ্ছে কাতারে। সৌদি আরব কি করতেছে? একদিকে পেছনে নর্মালাইজেশনের চেষ্টা করতেছে, আরেকদিকে মরুভূমির মধ্যে কনসার্ট হচ্ছে। ইসরায়েলের চ্যানেল 13 একটা প্রতিবেদন আছে, সেখানে বলা হয়েছে যে যখন লোহিত সাগরে ব্লকেট দিল হুথিরা, ইয়েমেনের হুথিরা যখন লোহিত সাগরে ব্লকেট দিল, তখন ইসরায়েলে কার্গো গেছে কিভাবে? দুবাই, জর্ডান এবং সৌদি আরবের মধ্য দিয়ে। আর যারা এগুলোর বিরুদ্ধে কথা বলার মতো মানুষ, সেই হকপন্থী ওলেমায়ে কেরাম, শত শত ওলেমায়ে কেরাম গত 7-8 বছর ধরে তাদের জেলে। আর তুরস্কের কথা আপনি বলবেন, মানে তুরস্কের অনেক রেটরিক আছে, অনেক কথা তুরস্কের বিরুদ্ধে বললে অনেকে মন খারাপ করেন। আমাকে বলেন যে তুরস্কের বাস্তবতা কি? তুরস্ক কি করছে আমাকে বলেন। তুরস্কের বাস্তবতা হলো তুরস্ক নেটো সদস্য। তুরস্কের বাস্তবতা হলো তুরস্কের মিলিটারি আইডিএফ এর সাথে জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ করে। সো আপনি যদি মনে করেন যে এইটার মাধ্যমে হবে, এটা আসলে অবাস্তব চিন্তা ভাবনা। এই রাষ্ট্রগুলো, এই শাসনগুলো আন্তর্জাতিক বিশ্ব ব্যবস্থার অংশ, এগুলোর সাথে আপোষ করে তারা টিকে থাকে। এবং আধুনিক মুসলিম রাষ্ট্রগুলো, তথাকথিত মুসলিম রাষ্ট্রগুলোর যে শাসন ব্যবস্থা, এটা হলো ঔপনিবেশিক শাসন ব্যবস্থার ধারাবাহিকতা। আমাদের এখানে ইসলামী শাসন ছিল, ফিরিঙ্গিরা এসে তাদের শাসন ব্যবস্থা চাপাই দিছে, এখন এই রাষ্ট্র এবং এই শাসকরা সেটাই কন্টিনিউ করতেছে। এটা হলো রিয়ালিটি। কাজে বিশ্ব ব্যবস্থা যদি দুর্বল হয়, এই শাসকদের মস্তক কেঁপে উঠবে। এবং বিশেষ করে আরবের যে রাজতন্ত্রগুলো আছে বা মনার্কিগুলো আছে, তারা ক্ষমতায় আছে এবং টিকে আছে প্রথমে ব্রিটেনের সাথে আপোষ করার মাধ্যমে, এখন আমেরিকার সাথে আপোষ করার মাধ্যমে। এগুলো বাস্তবতা, এই বাস্তবতা অস্বীকার করার কোনো সুযোগ নেই। এগুলো ঐতিহাসিকভাবে প্রমাণিত সত্য কথা। কাজেই এরা কখনোই এমন কোনো কাজ করবে না যেটা এই বিশ্ব ব্যবস্থার বিরুদ্ধে চায়। তারা যদি আন্তরিকভাবে চায়ও, তাহলে তারা এটা করতে পারবে না। তারা অ্যাট বেস্ট এটা ম্যানেজ করতে পারবে, এবং এটি তারা চেষ্টা করে ম্যানেজ করা, যে 2 লক্ষ মানুষ মারা গেছে, আমরা একটা বিবৃতি দিব, এইটুকুই তারা করবে। এইটাই ম্যানেজ করার চেষ্টা করবে তারা। কাজেই এটা সত্য, মুসলিমদেরকে অর্থনৈতিকভাবে শক্তিশালী হতে হবে, রাজনৈতিকভাবে শক্তিশালী হতে হবে, সামরিকভাবে শক্তিশালী হতে হবে, কোনো প্রশ্ন নাই, কিন্তু পরাধীন অবস্থায় না। আমরা মনে করি আমরা স্বাধীন হয়েছি, আমরা স্বাধীন হই নাই, আমরা এখনো পরাধীন অবস্থায় আছি। পরাধীন অবস্থায় আপনার জিডিপি যত হোক, আপনার রাস্তা যত সুন্দর হোক, আপনার দেশে যত স্কাইস্ক্রেপার থাকুক, ইট ডাজন্ট ম্যাটার। আপনি পরাধীন, ওই টাকা আপনার হাতে নাই, ওই অস্ত্র আপনার হাতে নাই, ওই শক্তি আপনার হাতে নাই। সো এই বিষয়টা বুঝতে হবে যে আপনি আগে মুক্ত হইতে হবে, তারপরে এই শক্তি। এবং এখানে আরেকটা পজিশন আছে, অনেকে যেটা মনে করেন যে ঠিক আছে, জাতিসংঘ দিয়ে হবে না, মুসলিম রাষ্ট্র দিয়ে হবে না, কিন্তু মুসলিম সেনাবাহিনীগুলো দিয়ে হবে। এই সেনাবাহিনীগুলো, বিশেষ করে আরবের যে সেনাবাহিনীগুলো আছে, ফিলিস্তিনের কাছাকাছি যে সেনাবাহিনীগুলো আছে, এরা হয়তোবা সাহায্য করবে। এবং আপনারা দেখবেন যে যখনই এই ম্যাসাকারগুলো হয়, ইসরায়েল তো পিরিয়ডিক্যালি এটা করে, কিছুদিন পরপরই এটা হয়, তখনই এরকম হ্যাশট্যাগ থাকে, যেমন আর্মিস টু আল আকসা, যে আর্মিগুলাকে আল আকসাকে মুক্ত করবে। এটা অবাস্তব চিন্তা ভাই। আমি আপনাকে ইয়েমেনের তাগুত আলী আব্দুল্লাহ সালের একটা কথা বলি। আলী আব্দুল্লাহ সালে একবার বলছে একটা সাক্ষাৎকারে যে এইসব আর্মির কাজ হলো মানুষকে দমন করা। যদি জনগণ আমার বিরুদ্ধে বিদ্রোহ করে, আমি আর্মি দিয়ে জনগণকে দমন করব। এর বাইরে এদের আর কোনো কাজ নাই, এটা শোর জন্য। জনগণকে রক্ষা করা এই সেনাবাহিনীর কাজ না। এটা হলো আলী আব্দুল্লাহ সালের কথা। সে একটা মিথ্যাবাদী, কিন্তু সে এখানে সত্য বলছে। এটি হলো বাস্তবতা। আপনি দেখেন যে এই আর্মিগুলোকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, অস্ত্র দেওয়া হয়েছে, অর্থায়ন করেছে কেন? এই আরব শাসকদের মস্তক টিকায় রাখার জন্য এবং মুসলিমদের পায়ের নিচে রাখার জন্য, ইসলামকে দমন করার জন্য। এটা হলো বাস্তবতা। এবং এই আর্মিগুলো আসলে যাবে কেমনে আল আকসা পর্যন্ত বলেন তো? ইসরায়েলের চারপাশে যে দেশগুলো আছে, এগুলো তো ইসরায়েলকে রক্ষা করতেছে। আপনি যাবেন কেমনে ওখানে? আপনি তো বাংলাদেশ থেকে যেতে পারবেন না ওখানে, তাই না? আপনার ওই জায়গার থেকেই ওখানে যেতে হবে। তো তারা যাবে এটা কেমনে? এবং যখন আপনি যে বলতেছেন এই আর্মিগুলো ক্ষমতা নিবে বা তারা কাজ করবে, এগুলো তো অলরেডি হয়েছে, এটার বাস্তবতা আমরা দেখছি। মিশরে কি হয়েছে জামাল আব্দুল নাসেরের সময়? জামাল আব্দুল নাসের ইখওয়ানুল মুসলিমিন বা মুসলিম ব্রাদারহুডের সাথে একটা ওয়াদা করছিল, কোরআনের উপর হাত রেখে সে ওয়াদা করছে যে মুসলিম ব্রাদারহুড
রাস্তায় আন্দোলন করবে, রাজপথে আন্দোলন করবে, জনমত গঠন করবে। জামাল আব্দুল নাসের আর তার বন্ধুরা সেনাবাহিনীর মধ্যে কু করবে, সামরিক অভ্যুত্থান করবে। তারপর তারা ক্ষমতায় যাবে, ক্ষমতায় গিয়ে কোরআনের শাসন প্রতিষ্ঠা করবে। কোরআনের উপর হাত রেখে ওয়াদা করছে। কু হয়েছে, মুসলিম ব্রাদারহুড তার ওয়াদা পূরণ করছে। সে ক্ষমতায় গেছে, ক্ষমতায় গিয়ে কি করছে? গায়রুল্লাহর আইন দিয়ে শাসন করছে, মুসলিম ব্রাদারহুডকে জবে করছে। উস্তাদ সাইদ কুতুব রাহিমুল্লাহ সহ অনেক মানুষকে তারা শহীদ করে দিছে। এটা হলো বাস্তবতা। এরা যখন আসে তখন কি করে, এটা চোখের সামনে আসে। কাজেই আরব রাষ্ট্রগুলো বা এই রাষ্ট্রগুলোর যে শাসন ব্যবস্থা, যে শাসকরা আছে, এরা হলো ইসরায়েলের ঘনিষ্ঠতম মিত্র। আর এই বাহিনীগুলো হয় ইসরায়েলের বর্ডার গার্ড অথবা জাতিসংঘের ভাড়াটে সৈন্য। এটা হলো বাস্তবতা। সো এদেরকে দিয়ে আপনি ফিলিস্তিন মুক্ত করবেন, এটা ডিলিউশন ভাই। এবার আসেন ইরানের কথায়। আমরা অনেকে মনে করি যে ইরান ফিলিস্তিনকে মুক্ত করবে। আল কুদসের মুক্তি ইরানের মূল উদ্দেশ্য না। ইরানের মূল উদ্দেশ্য হলো মধ্যপ্রাচ্যে শিয়াদের যে ক্ষমতা, এটা বৃদ্ধি করা। শিয়া অ্যাক্সিস বলে যেটাকে। এবং এটা সে করবে অ্যাট ইয়োর কস্ট। একটা কথা আছে গেম থিওরিতে, জিরো সাম গেম, যে তার শক্তি যত বাড়বে আপনার শক্তি তত কমবে। এটা বাস্তবতা। ইরানের সাথে ইসরায়েলের স্বার্থের দ্বন্দ্ব আছে, ইরানের সাথে আমেরিকার স্বার্থের দ্বন্দ্ব আছে, কিন্তু তার মানে কিন্তু ইরানের সাথে আপনারও দ্বন্দ্ব আছে। যে ইরান আজকে ফিলিস্তিনের মুক্তি করার জন্য বুলি আওড়াচ্ছে, তারাই আজকে সিরিয়াতে আহলুস সুন্নাহ ওয়াল জামাকে হত্যা করতেছে। তারাই আজকে আহওয়াজে আহলুস সুন্নাহ ওয়াল জামাকে হত্যা করতেছে। তারা ইরাকে আহলুস সুন্নাহ ওয়াল জামাকে হত্যা করছে, এখন নির্যাতন করতেছে। এটা হলো বাস্তবতা। ইরানের স্বার্থ আর আহলুস সুন্নাহ ওয়াল জামার স্বার্থ কখনোই এক না। ইরান সক্রিয়ভাবে এই মুহূর্তে আহলুস সুন্নাহ ওয়াল জামার সাথে যুদ্ধে লিপ্ত। এই মুহূর্তে, আগে কখনো ছিল, পরে কখনো এগুলো বলছে না, অ্যাট দিস মোমেন্ট তারা আমাদের সাথে যুদ্ধে লিপ্ত। অ্যাট দিস মোমেন্ট তারা আমাদের হত্যা করতেছে। আমেরিকা যখন আফগানিস্তানে আক্রমণ করছে, আমেরিকা যখন ইরাকে আক্রমণ করছে, ইরান তাদেরকে সহায়তা করছে। এটা তাদের মুখের কথা, এটা আমি বানায় বলতেছি না, আপনারা গিয়ে চেক করেন। মুহাম্মদ খাতামি ইরানের প্রেসিডেন্ট ছিল 97 থেকে 2005 পর্যন্ত সম্ভবত। তার একটা বক্তব্য আছে যে তালিবানের বিরুদ্ধে আমরা আমেরিকাকে সাহায্য করছি। স্পষ্ট বক্তব্য আছে তাদের, এটা লুকোছাপার কিছু না। এবং সবচেয়ে বড় যে বিষয়টা, ইরানের ব্যাপারে সতর্ক হওয়ার সবচেয়ে বড় কারণ হলো যে তাদের সাথে আমাদের আকীদার দ্বন্দ্ব আছে, তাওহীদের ব্যাপারে দ্বন্দ্ব আছে। তারা আল্লাহর উলুহিয়াত, আল্লাহর রুবুবিয়াত, আল্লাহর সিফাতের ব্যাপারে শিরক করে। তারা আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে জঘন্য কথা বলে, যেটা কোনোদিন কিয়ামত পর্যন্ত মানা সম্ভব না আমাদের পক্ষে। তারা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনকে তাকফির করে, এটা কোনোদিন পর্যন্ত মানা সম্ভব না। এগুলো কোনো ফুরুই বিষয় না ভাই। এই জিনিস মেনে আপনি কোনো কিছু করতে পারবেন না। আল্লাহ আল কুদসকে এই শিরকের সাথে এই করে আপনি মুক্ত করতে পারবেন না। ইরানকে আপনার দেখতে হবে ক্রুসেডের সময়ে উবাইদি সাম্রাজ্যের মতো করে। ক্রুসেডের সময়ে একটা সাম্রাজ্য ছিল, উবাইদি সাম্রাজ্য। এটাকে আপনারা অনেকে ফাতেমি খিলাফত নামে চিনেন। এরা আকিদাতে ছিল ইসমাইলি শিয়া, মানে ইমামি শিয়াদের চেয়েও খারাপ, বাতেনি এরা, ইসমাইলি শিয়া। তারাও জেরুজালেমকে মুক্ত করার কথা বলতো, তারাও ঐক্যের কথা বলতো। কিন্তু ইতিহাস খুলে দেখেন তাদের ভূমিকা কি ছিল, আহলুস সুন্নাহর সাথে তাদের ভূমিকাটা কি ছিল, এটা ইতিহাস খুলে দেখেন। এবং এটা শুধু তখন না, এখনো এবং এর আগেও ছিল এরকমই। কাজেই ইরানকে আপনার উবাইদিদের একটা আধুনিক সংস্করণ হিসেবে দেখতে হবে। তবে ক্রেডিট ওয়ার ক্রেডিট ইজ ডিউ, ইরানের কিছু অর্জন আছে যেটা আমাদের নাই, এটা আপনার স্বীকার করতে হবে। শিয়া স্বার্থের জন্য গত 4 দশকে ইরান যেটা করতে পারছে, কোনো সুন্নি শক্তি সেটা এখনো করতে পারে নাই। এটা বাস্তবতা। শিয়াদের আছে একটা রাষ্ট্র আছে, তাদের একটা জিওপলিটিক্যাল প্রজেক্ট আছে। মধ্যপ্রাচ্যে আহলুস সুন্নাহর এরকম কোনো কিছু এখনো নাই। বৈশ্বিকভাবে ফিলিস্তিন ইস্যু ব্যবহার করে ইরান প্রতিরোধের একটা রেটরিক তৈরি করছে, এক ধরনের সফট পাওয়ার তৈরি করছে। এটা আমরা তৈরি করতে পারি নাই। এগুলো বাস্তবতা। এই ক্রেডিট তাকে আপনি দেন, এই অর্জন স্বীকার করেন, কোনো সমস্যা নাই। কিন্তু এই রেটরিকে মজে গিয়ে আপনি মনে করেন না যে তারা হলো উম্মার অগ্রসেনারী। আপনি মনে করেন না যে সে এসে আপনার সহযোগী হবে। এটা যদি আমরা মনে করি তাহলে এটা ভুল হবে, এবং এই ভুলের মাসুল আমাদের দিতে হবে। আরেকটা বিষয় মাথায় রাখেন, সেটা হলো আল কুদস পবিত্র, এটা ইসলাম ছাড়া আর কোনো কিছু দিয়ে মুক্ত হবে না। বাংলাদেশে একটা দল আছে জাসদ, জাতীয় সমাজতান্ত্রিক দল। 80-র দশকে এই দলের অনেক মানুষ ফিলিস্তিনে গেছিল লড়াই করতে। আপনারা জানেন কিনা আমি জানি না। মেজর জলিলের নাম শুনছেন, উনি জাসদের সাথে ছিল। ওনার মাধ্যমে অনেকে তখন সেখানে গিয়ে লড়াই করছিল। এই যে ইয়াসির আরাফাতদের যে দল ছিল পিএলও, এটার সাথে তারা ওখানে গিয়ে লড়াই করছিল। এগুলো ডকুমেন্টেড। তো এই জাসদ বা এই পিএলওর হাতে আল্লাহ কখনো আল কুদসের মুক্তি দিবেন না। মূলহিত কমিউনিস্ট সেকুলারিস্ট ন্যাশনালিস্টদের হাতে আল্লাহ আল কুদসকে দিবেন না। আল কুদস মানে কি? আল কুদস মানে পবিত্র। পবিত্র জিনিস মানুষ আল্লাহ অপবিত্রদের হাতে দিবেন না, অসম্ভব। যেই বিজয় আল্লাহ প্রথমে দিচ্ছেন আল ফারুকের কাছে রাদিয়াল্লাহু আন, যেই বিজয় আল্লাহ দিচ্ছেন সালাহউদ্দিনের কাছে, এটা আল্লাহ কোনো কমিউনিস্টকে দিবেন না, এটা আল্লাহ কোনো জাতীয়তাবাদীকে দিবেন না। এটা যদি মুক্ত হয়, এটা ইসলামের নামে মুক্ত হবে। যতদিন পর্যন্ত ইসলামের নাম না আসবে,
এটা যদি আপনি বাহ্যিকভাবে মনে হয় মুক্ত হয়েছে, তাও এটা আসলে মুক্ত হবে না। এবং এখানে এটাও বুঝেন যে ফিলিস্তিনের মানুষরা নিজে নিজে আল-কুদসকে মুক্ত করতে পারবে না। ঠিক আছে, আমরা সবাই ফিলিস্তিনের জিহাদ সমর্থন করি, সবাই সমর্থন করে, এটা কমিউনিস্টরাও সমর্থন করে, কিন্তু ফিলিস্তিনের মানুষ নিজেরা, গাজার মানুষ খালি গাজাতে লড়াই করতেছে, আল-কুদস মুক্ত হবে না। পশ্চিম তীরের মানুষ শুধু পশ্চিম তীরে লড়াই করতেছে, ফিলিস্তিন মুক্ত হবে না, এটা সম্ভব না। উমর রাদিয়াল্লাহু আনহুর সময় আবারও চিন্তা করেন, ইতিহাসের কথা চিন্তা করেন, ফিলিস্তিন কি ভেতর থেকে মুক্ত হয়েছিল না বাইরে থেকে গিয়ে মুক্ত করা হয়েছিল? সালাহউদ্দিন আর আইয়ুবের সময় চিন্তা করেন, ফিলিস্তিন ভেতর থেকে মুক্ত হয়েছিল না বাইরে থেকে গিয়ে মুক্ত করা হয়েছিল? বাইরে থেকে মুক্ত করতে হবে। এক্স্যাক্টলি এখন আপনার তাই করতে হবে, বাইরে থেকে যোদ্ধা বাহিনী গিয়ে ফিলিস্তিনকে মুক্ত করে আনতে হবে। কিন্তু এখানে সমস্যাটা হলো যে বাইরে থেকে যে যারা যাবে, তারা যাবেটা কিভাবে? ইসরায়েল একটা 4-5 লেয়ারের সিকিউরিটি কমপ্লেক্সের ভেতরে বসে আছে। সহজ করে বলি, ইসরায়েল যেতে হলে আপনার 4টা বা 5টা পাহাড় টপকাইতে হবে। এভাবে চিন্তা করেন, মনে করেন আফ্রিকার কোনো অঞ্চলে আপনি টাইম মেশিনে করে সালাউদ্দিন আল আইয়ুবী এবং নুরুদ্দিন জিঙ্গি রাহিমাহুমুল্লাহ তাদেরকে নিয়ে আসলেন, তাদের বাহিনীকে নিয়ে আসলেন, তাদেরকে অত্যাধুনিক অস্ত্র দিলেন এবং তাদের একটা মিশন দিলেন, তোমাদের কাজ হলো আবার জেরুজালেম মুক্ত করো, আগে একবার করছিলে আবার করো। তারা যদি এই কাজটা করতে চায়, তাদেরকে কে বাধা দিবে চিন্তা করেন। প্রথমে ওইখানকার তথাকথিত মুসলিম শাসক বাধা দিবে, তাদের বাহিনী বাধা দিবে, সেই শাসকদের কিছু অনুগত নামধারী আলেম থাকবে, তারা বাধা দিবে, তারা বলবে এরা খারিজি, তারা বলবে এরা তাকফিরি, তারা বলবে এরা উগ্র, তারা বলবে এরা বাঘি। এগুলো বলে অনেকে মাইন্ড করেন, এগুলো বাস্তবতা। আপনারা ভিডিও দেখেন, মিশরের এক বিখ্যাত মুফতি, নাম বললে সবাই চিনবেন, এই বিখ্যাত মুফতি বলছে যে অক্টোবর 7 তারিখ যে আক্রমণ করা হয়েছে, এটা খারিজিদের মতো আক্রমণ হয়েছে, এবং এটা যাদের সামনে বলছে সেই তরুণরা তাকে ভয়ঙ্কর অ্যাগ্রেসিভ একটা স্লোগান দিছে, তখন গালি দিছে বেসিক্যালি, আমি বলতে চাচ্ছি না, আপনাকে ইউটিউবে খুঁজে দেখেন, এগুলো বাস্তবতা। প্রথমে ওই শাসকরা এবং তার বাহিনীরা তাদেরকে বাধা দিবে, তারপর তাদের অনুগত নামধারী আলেমরা, হকপন্থী আলেম অবশ্যই না, নামধারী আলেমরা বাধা দিবে। তারপর কি হবে? তারপর আন্তর্জাতিক বিশ্ব আসবে, এসে স্যাংশন দেওয়ার চেষ্টা করবে, নিন্দা প্রস্তাব জানাবে। তারপর যদি কোনোভাবে তারা আগাইতে পারে, তাদের গিয়ে মোকাবেলা করতে হবে কাদের সাথে? ইসরায়েলকে ঘিরে রাখা আরব দেশগুলা এবং সেগুলোর শাসক এবং সেগুলোর সেনাবাহিনীর সাথে। এগুলো যদি আপনি ক্রস করেন, তখন আপনার লড়াই করতে হবে আমেরিকার সাথে, তারপর আপনি ইসরায়েলের সাথে ফাইট করতে পারবেন, তার আগে না। এটা হলো বাস্তবতা। আজকে যদি কোনো সুন্নি রাজনৈতিক শক্তি তৈরি হয়, মনে করেন উত্তর পূর্ব আফ্রিকাতে কোনো সুন্নি দল ইসলামী ইমারত কায়েম করলো, তারা এখন আল-কুদস পর্যন্ত যাইতে চায়, তাদেরকে এই 4-5টা পাহাড় টপকায় ওখানে যেতে হবে। কাজেই আল-কুদসের মুক্তির যে ইস্যু, এটা কোনো নির্দিষ্ট অঞ্চলের ইস্যু না, এটা কোনো লোকাল ইস্যু না, এটা একটা গ্লোবাল ইস্যু। এটা সম্পর্ক পুরো বিশ্ব ব্যবস্থার সাথে। এবং আপনি চিন্তা করে দেখেন যে ইসরায়েল রাষ্ট্র অস্তিত্ব আসলো কিভাবে। 1947 সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হইল, যখন মিত্রবাহিনী যুদ্ধে জিতলো, যখন আমেরিকার নেতৃত্বে নতুন বিশ্ব ব্যবস্থা তৈরি হইল, তখন ইসরায়েল রাষ্ট্রের জন্ম হয়েছে। কাজেই যেই আল-কুদস দখল হওয়ার সাথে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার সাথে সম্পর্ক এই বিশ্ব ব্যবস্থার। কাজে আপনি যদি আল-কুদসকে মুক্ত করতে চান, আপনি যদি ইসরায়েলের মোকাবেলা করতে চান, এই বিশ্ব ব্যবস্থাকে আপনার পরাজিত করতে হবে। এর সহজ কোনো উপায় নেই আসলে। আর যখন আপনি বিশ্ব ব্যবস্থাকে চেঞ্জ করতে যাবেন, ওটা কিরকম হবে? এটাকে একটা নিট অ্যান্ড ক্লিন প্রক্রিয়া হবে? সহজ প্রক্রিয়া হবে না, একটা রক্তাক্ত প্রক্রিয়া হবে, ব্রুটাল প্রক্রিয়া হবে। পরিবর্তন যত বেশি হয়, সেটা তত বেশি প্রক্রিয়াটা, পদ্ধতিটা তত বেশি রুক্ষ হয়, তত বেশি কঠিন হয়। এটা হলো বাস্তবতা। পৃথিবীর ইতিহাসে কোনো পলিটিক্যাল সিস্টেমের পরিবর্তন শান্তিপূর্ণভাবে হয় নাই। পলিটিক্যাল সিস্টেম, আপনি একটা ওয়ার্ল্ড সিস্টেমের কথা বলতেছেন, ওয়ার্ল্ড অর্ডারের কথা বলতেছেন, এটা শান্তিপূর্ণভাবে হবে না। কিন্তু আমরা এভাবেই চিন্তা করি। আমি চিন্তা করি আমার চাকরি ঠিক থাকবে, আমার ক্যারিয়ার ঠিক থাকবে, আমার স্ট্যান্ডার্ড অফ লিভিং ঠিক থাকবে, সবকিছু ঠিক থাকবে, জিডিপি ঠিক থাকবে, আমার দেশের ইনকাম পার ক্যাপিটা ঠিক থাকবে, মাঝখান দিয়ে আল-কুদস মুক্ত হয়ে যাবে। এভাবে হবে না। আমাদের সবাইকে কুরবানি করতে হবে। এটা সস্তা কিছু না ভাই। এটা আপনি সেকুলার ইতিহাস দেখেন, ওয়াহির আলোকে দেখেন, আকলের দিক দিয়ে দেখেন, বাস্তবতার আলোকে দেখেন, আপনি এভাবে মুক্ত করতে পারবেন না। এই পুরো বিশ্ব ব্যবস্থার পরিবর্তনের সাথে এটা জড়িত। আমি সামারি করি, আমি অনেকগুলো না 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 বললাম, সেই নাগুলো সামারি করি। বর্তমান বিশ্ব ব্যবস্থার অনুমোদিত কোনো পথে আল-কুদস মুক্ত হবে না। জাতিসংঘ, আন্তর্জাতিক আইন, মানবাধিকার, এগুলা দিয়ে আল-কুদস মুক্ত হবে না। মুসলিম বিশ্বের শাসক এবং তাদের অধীনস্থ যে সেনাবাহিনী, এদেরকে দিয়ে আল-কুদস মুক্ত হবে না। ইরানের যে অক্ষ, এটার মাধ্যমে আল-কুদস মুক্ত হবে না। আল-কুদসের অধিবাসীরা একা একা নিজেরা চেষ্টা করে ভেতর থেকে আল-কুদসকে মুক্ত করতে পারবে না, তাকে অবশ্যই বাইরে থেকে হেল্প করতে হবে। কিন্তু বাইরে থেকে কেউ যদি হেল্প করতে যায়, তারা 4 থেকে 5টা পাহাড় ডিঙায় যেতে হবে। কাজেই ফিলিস্তিনের মুক্তির বিষয়টা এই বিশ্ব ব্যবস্থার পরিবর্তন করা বা বিশ্ব ব্যবস্থাকে দুর্বল করার সাথে সম্পর্কিত। আল-কুদসকে মুক্ত করতে হলে অবশ্যই এই বিশ্ব ব্যবস্থাকে দুর্বল হইতে হবে, নইলে এটা সম্ভব না, ইল্লা মাশা আল্লাহ। এবং অবধারিত হবে এই ক্ষেত্রে আপনার অরাজকতা, অস্থিতিশীলতা এবং রক্তক্ষয়ী একটা প্রক্রিয়ার মধ্যে যেতে হবে। এগুলো হলো বাস্তবতা।
তাহলে আল কুদসের মুক্তি কিভাবে, সমাধান কিভাবে? আমি বলছি আল কুদসের মুক্তি কিতালের মাধ্যমে, জিহাদের মাধ্যমে। এটা আপনারাও জানতেন অনেকে। আজকে এখানে আসার আগে আপনারা অনেকেই এটা মনে করতেন যে হ্যাঁ, জিহাদের মাধ্যমে আল কুদস মুক্ত হবে। শুধু আপনারা না, যেই ছেলেটা মদ খায়, যে মেয়েটা বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে, সেও দেখেন মনে করে যে আল কুদস যুদ্ধের মাধ্যমে মুক্তি হবে। আমেরিকার যে কমিউনিস্টরা আছে, যে এলজিবিটি অ্যাক্টিভিস্টরা আছে, এদের মধ্যে অনেকে মনে করে আল কুদস যুদ্ধ ছাড়া মুক্ত হবে না। আপনারা দেখবেন যে ওদের অনেকে স্লোগান দেয়, ফ্রম দ্য রিভার টু দ্য সি প্যালেস্টাইন উইল বি ফ্রি। তারা এটা বলে। তারা মনে করে ৭ই অক্টোবরের অ্যাটাককে তারা প্রশংসা করে। তারা মনে করে এটা হলো ডিকলোনাইজেশন হচ্ছে, ডিকলোনাইজেশন সবচেয়ে ভালো রূপ এটা। তো তার বুঝ আর আপনার বুঝে তফাৎ কি? তফাৎটা হলো যে আপনি মনে করছেন যুদ্ধ দিয়ে মুক্ত হবে, আপনার কাছে উত্তরটা আছে, আপনার কাছে গন্তব্যটা আছে, কিন্তু গন্তব্য পর্যন্ত কিভাবে যাবেন এটা আপনি জানেন না। আপনি একটা অঙ্কের উত্তরটা আপনি মুখস্থ জানেন বা কেউ আপনাকে বলে দিছে, আপনি এটা লিখছেন, কিন্তু আপনি অঙ্কটা মিলাই আনতে পারতেছেন না। এটা হলো সমস্যাটা। সো এই কথাগুলো এতক্ষণ আমি যেটা বললাম, যে আমি যে বললাম এইভাবে হবে না, এইভাবে হবে না, এইভাবে হবে না, এটা বলার কারণটা হলো ওই চিন্তার জটগুলো খুলে দেওয়া, যাতে করে আপনার চিন্তাটা স্পষ্ট হয়। আল কুদসকে মুক্ত করতে হলে অবশ্যই জিহাদ করতে হবে, এবং এটা একটা উম্মা কেন্দ্রিক প্রচেষ্টা হতে হবে। এটা কোনো নির্দিষ্ট এক জায়গায় করে আপনি করতে পারবেন না। জিহাদটা শুরু ফিলিস্তিনে হবে না, এটা শেষটা ফিলিস্তিনে গিয়ে হবে। ইতিহাসে এভাবেই বারবার হয়েছে। ওমর ইবনুল খাত্তাবের সময় কি হয়েছিল চিন্তা করেন, সালাহউদ্দিন আল আইয়ুবের সময় কি হয়েছিল চিন্তা করেন। শুরুটা কখনোই ফিলিস্তিনে হয় নাই, শেষটা ফিলিস্তিনে গিয়ে হয়েছে। এবং এই জন্য প্রথমে মুসলিম মেজরিটি দেশগুলো আছে, সেগুলোকে আপনার স্বাধীন করতে হবে। সেকুলার সিস্টেম থেকে বের হয়ে সেখানে ইসলামী শরিয়া আনতে হবে। উই মাস্ট রিপ্লেস দিস টাইরানিক্যাল পাপেটস উইথ ম্যান অফ গড। মুত্তাকিদের দিয়ে ওই জায়গায় ইসলামী শরিয়া আনতে হবে, তা না হলে আপনি মুক্ত করতে পারবেন না। এটা হলো বাস্তবতা। এবং এই পরিবর্তনটা, এটা একটা বৈপ্লবিক পরিবর্তন। এটা ব্যালট বক্স দিয়ে আসবে না, এটা কোনোদিনও ব্যালট বক্সে দিয়ে আসবে না। অনেক চেষ্টা করা হয়েছে, আসবে না। সেটা আফগানিস্তানে যেভাবে আসবে, সব জায়গায় এভাবে আসবে, এটা জরুরি না। স্থান, কাল, পাত্র, প্রেক্ষাপট ভেদে পরিবর্তন আসতে পারে, কিন্তু পরিবর্তনটা বৈপ্লবিক হইতে হবে। এটা আপোষের কোনো পরিবর্তন হইলে হবে না। এবং মূল বিষয়টা সিম্পল, কিছু ভূখণ্ডের উপর আহলুস সুন্নাহ ওয়াল জামাত তামকিন লাগবে, শাসন কর্তৃত্ব লাগবে। তারপর সেই ভূখণ্ডগুলোকে ঘাঁটি হিসেবে ব্যবহার করে আপনাকে সামরিক শক্তি তৈরি করতে হবে। তারপর ধাপে ধাপে জিহাদের মাধ্যমে আল কুদসকে মুক্ত করতে পারবেন। এটা হলো অ্যান্সার। এবং এই তামকিন অর্জনের কাজটা সব মুসলিম ভূখণ্ডে আপনি একসাথে করতে পারবেন না, কারণ সব মুসলিম ভূখণ্ডের অবস্থা এক না। আপনি চিন্তা করেন, বাংলাদেশে ইসলামী ইমারত হওয়া আর সিরিয়াতে ইসলামী ইমারত হওয়া কখনো একরকম না। বাংলাদেশ আর ইসরায়েলের মধ্যে বা আল কুদসের মধ্যে 6টা দেশ আছে: জর্ডান, ইরাক, ইরান, আফগানিস্তান, পাকিস্তান এবং মোদির ভারত। আনরিয়েলিস্টিক, আপনি ওখান থেকে যেতে পারবেন না। কিন্তু সিরিয়ার সাথে ডিরেক্ট বর্ডার আছে। কাজেই এই বাস্তবতা বুঝতে হবে যে কোন জায়গায় ফোকাস করতে হবে, কোনভাবে কাজ করতে হবে। তবে মূল সমাধান ওই জায়গাতেই, যেটা আমি আবারও বলতেছি, আল কুদসের নিকটবর্তী মুসলিম ভূখণ্ডে তামকিন অর্জন করতে হবে, শাসন কর্তৃত্ব অর্জন করতে হবে। তারপর সেগুলোকে কেন্দ্র হিসেবে ব্যবহার করে সামরিক শক্তি বৃদ্ধি করতে হবে। তারপর ধাপে ধাপে জিহাদের মাধ্যমে আল আকসার দরজায় গিয়ে পৌঁছাতে হবে। এটা আপনাদের অনেকের কাছে মনে হতে পারে যে ফ্যান্টাসি, আপনাদের অনেক কাছে মনে হতে পারে যে এটা অনেক কঠিন একটা সলিউশন, কিন্তু এটাই সবচেয়ে প্র্যাগম্যাটিক সলিউশন। এবং এটার উদাহরণ ইতিহাস থেকে আছে। আমি আবারও বলতেছি, উমর রাদিয়াল্লাহু আনহুর সময় চিন্তা করেন কিভাবে মুসলিমরা আল আকসা মুক্ত করছিল। প্রথমে মদিনার উপরে শাসন কর্তৃত্ব তামকিন, তারপর জাজিরাতুল আরবের উপরে, তারপর সিরিয়ার কিছু অঞ্চলে, তারপর আল আকসায়। সালাউদ্দিন আইয়ুবীর সময় কিভাবে হয়েছে, সিরিয়ার কিছু অঞ্চলে, তারপর মিশরে, তারপর আল আকসায়। এভাবেই হয়েছে। এবং আপনি যদি বলেন যে এটা তো ঠিক আছে, অনেক আগে হয়েছে, বর্তমান সময়ে এভাবে হবে কিনা, বর্তমান সময়েও হবে। আপনার সামনে উদাহরণ আছে। ইরানের কথা চিন্তা করেন। ইরানের ব্যাপারে আমরা বলছি যে ইরানের মাধ্যমে এটা মুক্তি হবে না, ইরানের স্বার্থ আমাদের স্বার্থ এক না, ইত্যাদি। বাকি গত 1 বছরে কেউ যদি ইসরায়েলের সাথে কিছু লড়াই করে থাকে, 2-1টা গুলিও করে থাকে, এটা কে করছে? ইরানই তো করছে। তো এই যে প্রতিরোধ করার সামর্থ্য, এটা সেটা অর্জন করলো কিভাবে? তারা 3টা বা 4টা জায়গাকে ব্যবহার করে এটা করছে। একটা হলো তেহরান মানে ইরান, একটা হলো লেবাননে হিজবুল্লাহ বা হিজবুল শয়তান, একটা হলো ইয়েমেনে হুথিরা, আর একটা হলো ইরাকে তাদের যে মিলিশিয়াগুলো আছে আল বদর ব্রিগেড। এর মাধ্যমে তো তারা এটা করছে। তো এই শক্তিটা তারা তৈরি করছে কিভাবে? নিয়মতান্ত্রিক ভাবে করছে। আমাদের অনেক ভাই একই সাথে নিয়মতান্ত্রিক পদ্ধতির ফ্যান, আবার তারা ইরানেরও ফ্যান। এই জিনিসটা সায়েন্স আমি এখনো বুঝতে পারি নাই। ইরানের এই ক্ষমতাটা তৈরি হয়েছে কিভাবে? 79-এ একটা বিপ্লবের মাধ্যমে খোমেনি ক্ষমতায় আসছে। তারপর 80-র দশকে তারা লেবাননে গিয়ে IRGC, যেটা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস, ঠিক আছে, ইরানের যেটা, তারা গিয়ে লেবাননের যে শিয়া ফ্যাকশনগুলো ছিল সেগুলোকে একত্রিত করছে, তাদেরকে প্রশিক্ষণ দিছে, তাদেরকে ট্রেনিং দিছে। এইটা পরবর্তী থেকে হিজবুল্লাহতে পরিণত হয়েছে। এবং হিজবুল্লাহ কি কোনো নিয়মতান্ত্রিক দল? এটা একটা ডেজিগনেটেড টেররিস্ট অর্গানাইজেশন। খুঁজে দেখেন ইয়েমেনে হুথিরা কিভাবে তৈরি হয়েছে। হুথিদেরকে গিয়ে অর্থ দিছে, প্রশিক্ষণ দিছে, অস্ত্র দিছে কারা? ইরান। হুথিরা কি ডেজিগনেটেড টেররিস্ট দল? সো
এই বাস্তবতা আপনার চোখের সামনে আছে, এবং এটা কোনোটা কিন্তু নিয়মতান্ত্রিক মাধ্যমে হয় নাই। এরা শক্তির মাধ্যমে ক্ষমতায় আসছে, শক্তির মাধ্যমে জায়গা করে দিছে, এবং নিজেদের পলিটিক্যাল এজেন্ডা দিয়ে তারা করছে। আমি বলতেছি না রাফিদারের মাধ্যমে ফিলিস্তিন মুক্ত হবে, আমি আবারও ক্লিয়ার করতেছি। আমি জাস্ট আপনাদের এক্সাম্পল দিচ্ছি যে কিভাবে বর্তমান সময়েও এই প্রসেস কাজ করে, কিভাবে তামকিন অর্জনের পরে ধাপে ধাপে আপনি শক্তি অর্জন করতে পারবেন এবং এর প্রতিরোধ করার ক্যাপাসিটি অর্জন করতে পারবেন। এবং এটার আরো অনেক উদাহরণ আছে। বিশ্ব ব্যবস্থাকে চ্যালেঞ্জ করে কিউবা টিকে নাই, বিশ্ব ব্যবস্থাকে চ্যালেঞ্জ করে নর্থ কোরিয়া টিকে নাই, ল্যাটিন আমেরিকার বিভিন্ন রেজিম বিভিন্ন সময় টিকে ছিল না। উদাহরণ শিয়ারদের কাছ থেকে নেওয়ার দরকার নাই, আপনি পারস্য বিজেতা উমর ইবনুল খাত্তাবের কাছ থেকে উদাহরণ নেন, আপনি আহলুস সুন্নাহ ওয়াল জামার গর্ব নুরুদ্দিন সিংহি, সালাউদ্দিন আইয়ুবির কাছ থেকে উদাহরণ নেন, সমস্যা নাই তো। তারা সবাই কি করছে দেখেন, যেই কথাটা আমি বলছি তারা সবাই এটাই করছে। তারা প্রথমে একটা জায়গায় তামকিন অর্জন করছেন, শাসন কর্তৃত্ব অর্জন করছেন, তারপর সামরিক শক্তি বৃদ্ধি করছেন, তারপর ধাপে ধাপে আল কুদস পর্যন্ত গেছেন জিহাদ করতে করতে। এটার বাইরে আর কোনো প্র্যাগম্যাটিক সলিউশন নাই। এটাই সবচেয়ে বাস্তবসম্মত পদ্ধতি, এটাই সবচেয়ে টাইম টেস্টেড পদ্ধতি, এটা হিস্টোরিক্যালি প্রুভেন পদ্ধতি, এটা শরিয়া সম্মত পদ্ধতি, এটা আকল সম্মত পদ্ধতি। এটা কঠিন পদ্ধতি, এটা রুক্ষ পদ্ধতি, বিপদ সংকল পদ্ধতি, কোনো ডাউট নাই, এটা সহজ পথ না। কিন্তু সহজ পথ নেওয়ার নাম তো ভাই বাস্তববাদী হওয়া না। বাস্তববাদী হলো যেটা করা প্রয়োজন সেটা করা। আপনি একটা গন্তব্যে যাবেন, একটা সহজ পথ একটা কঠিন পথ, সহজ পথ আপনাকে আরেক জায়গায় নিয়ে যাবে, আপনি ওটা নিলে তো হইলো না। আমরা কিন্তু বাস্তববাদিতার নামে অতীতে অনেক পদ্ধতি গ্রহণ করছি, এখনো করে যাচ্ছি। এগুলো আমাদের কি দিছে ভাই? কি অর্জন দিছে আমাদের বলেন? জিল্লতি ছাড়া আমাদের কি অর্জন দিছে বলেন? এবং দিন থেকে আমরা সরে গেছি। আরো এক্সাম্পল দেখেন, চীনের কথা মনে করেন। চীন যে গ্লোবাল সুপার পাওয়ার হয়েছে কিভাবে হয়েছে ভাই? লিবারাল ডেমোক্রেসি মেনে হয়েছে, মানবাধিকার মেনে হয়েছে। একটা ভায়োলেন্ট রেভলিউশনের মাধ্যমে চাইনিজ কমিউনিস্ট পার্টি শাসন কর্তৃত্ব অর্জন করছে, তামকিন অর্জন করছে। তারপর একটা ওয়ান পার্টি স্টেট বানাইছে, ব্রুটালি শক্ত হাতে শাসন করছে, আজকে সে আমেরিকার কন্টেন্ডার হয়েছে। এটা বাস্তবতা ভাই। চীন, তারা কি বিশ্বাস করতে যে জনগণ সব ক্ষমতার উৎস? চীনের বিপ্লবের যাকে স্থপতি বলা হয় মাও সেতুং, তার একটা বিখ্যাত উক্তি আছে, সেটা হলো বন্দুকের নল ক্ষমতার উৎস। পাওয়ার কামস ফ্রম দ্য ব্যারেল অফ দ্য গান। এটা বাস্তবতা। এই বাস্তবতা, পলিটিক্যাল পাওয়ার কামস ফ্রম দ্য ব্যারেল অফ দ্য গান, এটা দুনিয়ার বাস্তবতা। আপনি বাস্তবতা বুঝার পরে বাস্তবসম্মত পলিসি নিতে পারেন। এবং আপনাকে ওই যেটা বলছিলাম, এই পলিসি আপনার নিতে হবে বাস্তবতার নিরিখে, শরিয়ার আলোকে এবং নিজের সামর্থ্য অনুসারে, এবং আপনার শত্রুকে আপনার চিনতে হবে। আমরা শুরুতে হরমুজানের কথা বলছিলাম। মুসলিমদের শত্রুদের তুলনা হলো পাখির মতো, পাখির দুটা ডানা, দুটা পা, একটা মাথা। আজকে 1400 বছর পর্যন্ত ডানা একটা ভেঙে ফেলবেন আর একটা ডানা থেকে যাবে, দুটা ডানা ভেঙে ফেলবেন পা থেকে যাবে, মাথা কেটে ফেলবেন পাখি শেষ, রাইট? তা আজকে 1400 বছর পরে বাস্তবতা কি? মুসলিমদের শত্রুদের অবস্থা একটা পাখির মতো। এক ডানা নেটো, এক ডানা ইসরায়েল, দুই পা হলো এই আরব বিশ্বের শাসকেরা, মাথাকে আমেরিকা। ইসরায়েলকে সবচেয়ে বেশি সামরিক সমর্থন কে দেয়? আমেরিকা। ইসরায়েলকে সবচেয়ে বেশি অর্থনৈতিক সমর্থন কে দেয়? ইসরায়েলকে সবচেয়ে বেশি রাজনৈতিক সমর্থন কে দেয়? বারবার জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিলে ভেটো কে দেয়? এই শাসকদের মসনদ কে টিকায় রাখেন? কাজেই আমেরিকাকে রাজি খুশি রেখে, আমেরিকার মনের মতো করে, আমেরিকার বানানো ছকে খেলে, তাদের ঠিক করা নিয়ম মেনে কোনোদিন পর আল কুদস মুক্ত হবে না। এটা পসিবল না। আপনার আমেরিকার কথা চিন্তা করেন, গত 1 বছর ধরে তাদের সাথে যেই ঘটনাগুলো ঘটতেছে সেগুলোর কথা চিন্তা করেন। আপনি ওই ছেলেটার কথা চিন্তা করেন, হাফেজ, আপনারা ভিডিও দেখছেন, রিফিউজি ক্যাম্পের ভিতরে আগুনে পড়ে মারা গেছে। ছেলেটার নাম ছিল শাবান, কোরআনে হাফেজ, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তেছিল। আপনারা রুহ রিমের কথা চিন্তা করেন, ওই যে ছোট্ট মেয়েটা বিল্ডিং ধসে গেছে, মারা গেছে, তার দাদা তার ডেড বডি বুকে নিয়ে বলতেছে রেম রোহ। তার কথা চিন্তা করেন, তাদের কষ্টের কথা চিন্তা করেন। আপনি ওই বাবার কথা চিন্তা করেন যে সে বিস্কিট কিনতে গেছিল বাচ্চার জন্য, ফিরে এসে দেখে তার স্ত্রী সন্তান মারা গেছে। সে কান্না করতেছে আর বিস্কিটটা বাচ্চার হাতে দিয়ে বলছে, বাবা তুমি এটা নিয়ে যাও। আপনি মার কথা চিন্তা করেন যে বাচ্চার জন্য আটা আনতে গেছে, কারণ বাচ্চা ক্ষুধায় কাঁদতেছে, বুঝে না তো, আটা আনতে গেছে, এসে দেখে সবাই মারা গেছে। আপনি হিন্দ রজাবের কথা চিন্তা করেন, 6 বছর বয়সী মেয়ে, ওরা গাজা থেকে পালায় যাওয়ার চেষ্টা করতেছিল 7 জন পুরা ফ্যামিলিতে। ইসরায়েলি ট্যাঙ্ক ওদের ঘিরে ফেলছে, গুলি করছে, সবাই মারা গেছে, ও বেঁচে আছে। তখন রেড ক্রিসেন্টে ফোন করছে, অডিও কলটা ইউটিউবে আছে, আপনারা শুনতে পারবেন। ও বলছে যে আমাকে তোমরা বাঁচাও, আমার খুব ভয় লাগতেছে। ওর সব পাশে সবাই মারা গেছে, বাবা মা সবাই মারা গেছে, 6 বছর বয়সী একটা মেয়ে। এবং শেষ পর্যন্ত 12 দিন পরে ওর ডেড বডি যখন পাওয়া গেছে, দেখা গেছে ওর পুরো ফ্যামিলির ডেড বডি, আর ওর আশেপাশে যে প্যারামেডিক গুলা ওকে বাঁচাতে আসছিল তারাও মারা গেছে, তাদেরকে মেরে ফেলছে ইসরায়েলিরা।
ওই ৩ বোনের কথা চিন্তা করেন। ৩ বোন ৩টা ছবি। প্রথম ছবিটা হলো যুদ্ধের আগে। ৩ বোন সেলফি তুলছে, হাসি খুশি। পরের ছবিটা হলো যুদ্ধের সময়। ২ বোন, পেছনে ধ্বংসস্তূপ। ১ বোন মারা গেছে। পরের ছবি ১ বোন, তার হাতে একটা বড় পলিথিন। গার্বেজ ডিসপোজাল ব্যাগ আছে না? কালো রঙের বড় পলিথিন। ওরকম বড় পলিথিন। পলিথিনে কি? তার বোনের ডেড বডি। পুরা বডি নাই, ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে গেছে ওই ডেড বডি। গাজায় একটা হসপিটাল আছে খান ইউনুস। খান ইউনুসে একটা অ্যাম্বুলেন্স আসছে, অ্যাম্বুলেন্স থেকে একটা বাচ্চা নামছে, ১০-১১ বছর বয়স। ওর কাছে একটা ব্যাকপ্যাক, ওখান থেকে রক্ত পড়তেছে। আল জাজিরা সাংবাদিক জিজ্ঞেস করছে যে এখানে তোমার এখান থেকে রক্ত পড়তেছে কেন? তোমার ব্যাগে কি? বলছে আমার ভাই। বাচ্চারা, ডাক্তাররা ব্যাগ খুলে দেখছে যে একটা ৫ বছর বয়সী বাচ্চার ডেড বডি, পুরা বডি নাই, ছিন্ন-বিচ্ছিন্ন বডি। আপনারা ওই মার কথা চিন্তা করেন যে গেছে, যে তার পুরা ফ্যামিলি মারা গেছে, সে এসে জিজ্ঞেস করছে আমাকে লাশগুলা দাও, আমি দাফন কি করব? তাকে ৩টা পলিথিন দিছে, কারণ ডেড বডি নাই, ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে গেছে সব। ৩টা পলিথিন দিছে। আপনারা ওই বাচ্চাটার কথা চিন্তা করেন, বিল্ডিং ধসে পড়ছে, খুলি ফেটে গেছে, কোটর থেকে চোখ বের হয়ে আসছে, এবং ওই নিষ্প্রাণ চোখ এই নিষ্প্রাণ পৃথিবীর দিকে তাকায় আছে। এদের কষ্টের কথা চিন্তা করেন। এই কষ্ট শুধু তাদের, এই কষ্ট আমাদের না। আমরা না এক উম্মা, এক উম্মা এক দেহের মতো, এরকম না? আমাদের স্পষ্ট করে না ওই কষ্ট। এই যে এই কষ্টটা কি আমাদের যে কষ্টটা হবে তার চেয়ে বেশি কষ্ট? আমাদের যে কষ্ট ওটা কি এর চেয়ে বেশি কষ্ট? যদি এটা বেশি কষ্ট মনে হয় তাহলে আমি আরেকটা কষ্টের কথা বলি, এটা শোনেন। ওই দিনের কথা মনে করেন যেই দিন আল্লাহর সামনে আপনাকে দাঁড়াতে হবে। ইদা দুক্কাতিল আরদু আরদান দাক্কান দাক্কা ওয়া জাআ রাব্বুক ওয়াল মালাকু সাফফান সাফফা ওয়া জিআ ইয়াওমাইযিন বিজাহান্নাম। পৃথিবী চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, বালির মতো হয়ে যাবে। আপনার প্রতিপালক আসবেন এবং মালাইকারা আসবে সারিবদ্ধভাবে, এবং জাহান্নামকে আপনার সামনে আনা হবে। ওই দিন আল্লাহ আপনাকে প্রশ্ন করবেন, আমাদেরকে প্রশ্ন করবেন। কি জবাব দিবেন আল্লাহকে বলেন? ফায়াউমাইযিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ ওই দিন যেভাবে আযাব দিবেন ওভাবে আর কেউ দেয়া নাই। আল্লাহ ওই দিন যেভাবে বাঁধবেন ওভাবে আর কেউ বাঁধে নাই। কি বলবেন আল্লাহকে তখন? আল্লাহ আপনাকে যদি জিজ্ঞেস করেন তুমি কি করছিলে, আপনি কি জবাব দিবেন বলেন? এই কষ্ট বেশি না দুনিয়াতে আপনার যে কষ্ট হবে সেটা বেশি? লা ইলাহা ইল্লাল্লাহ। এত কিছুর পরও দেখেন আল কুদসের মানুষ ঈমান, ইস্তিকামাত এবং সবরের কি দৃষ্টান্ত স্থাপন করছে। একজন বৃদ্ধা বলতেছে আমাদের জান, মাল, সন্তান সবকিছু আল্লাহর জন্য কুরবান। মৃত্যু যদি আল কুদসের জন্য হয় তাহলে এটা সুন্দর মৃত্যু। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত আমরা রিবাদ করে যাব। এটা সস্তা কিছু না, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা ওয়াল মিরাজের জায়গা। আমরা বাইতুল মাকদিসের অধিবাসীরা প্রস্তুতি আছি, কুরবানি করার জন্য প্রস্তুতি আছে, যত কুরবানি লাগে আমরা করব। ওই বাবার কথা চিন্তা করেন, হাসপাতালে একই দিনে 2 বাচ্চা মারা গেছে, 2 ছেলে মারা গেছে। উনি বলতেছেন আলহামদুলিল্লাহ, এটা জিহাদের ভূমি, এটা রিবাতের ভূমি, আমাদের যা কিছু আছে সব আল্লাহর জন্য। আল্লাহ আমাদের খালেক, উনি আমাদের তৈরি করছেন, উনি আমাদের পাঠাইছেন, উনি নিয়ে যাবেন, ওনার যা খুশি উনি করবেন। আমরা এটাতে খুশি, আমরা এটার উপর সবর করব। বান্দা যখন বিপদের মধ্যে পড়ে, ওলামায়ে কেরাম হাদিসের আলোকে বলছেন যে বান্দা যখন বিপদের মধ্যে পড়ে তখন আল্লাহ এটার মাধ্যমে তার সগীরা গুনাহগুলো মাফ করে দেন, অথবা তাকে পরিশুদ্ধ করেন, কারণ আল্লাহ তাকে আখিরাতে বড় পুরস্কার দিতে চান। আমি মনে করি আমাদের গাজার ভাই বোনদের সাথে, ফিলিস্তিনের ভাই বোনদের সাথে এই বিষয়টাই হইতেছে। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদৌস আলার জন্য প্রস্তুত করতেছেন। আমি মনে করি আল্লাহ এই বান্দাদের উপর রাজি খুশি হয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। লক্ষের উপরে শহীদ, আলহামদুলিল্লাহ, এটা উম্মতে মুহাম্মদের গর্ব। আমাদের মৃতরা জান্নাতে ইনশাআল্লাহ, ওদের মৃতরা জাহান্নামে। আল্লাহু মাওলানা ওয়ালা মাওলা লাহুম। ওই বৃদ্ধের কথা চিন্তা করেন যিনি ধ্বংসস্তূপের মাঝখানে দাঁড়ায় বলতেছেন আমরা আজও এখানে দাঁড়ায় আছি এবং আমরা এখানে পর্যন্ত থাকবো। এই ভূখণ্ড বরকতময়, এই ভূখণ্ডের অধিবাসীরা বরকতময়। আমাদের চারপাশে চূড়ান্ত ধ্বংসযজ্ঞ হয়েছে, কিন্তু আমরা তাও এখান থেকে নড়বো না, আমরা আল্লাহর দিন থেকে নড়বো না। আমরা অটল পাহাড়ের মতো, আমরা উজ্জ্বল তারার মতো। এবং আমি বলবো যে হ্যাঁ, পুরা বিশ্ব সাক্ষ্য দিচ্ছে তারা ইমানের ক্ষেত্রে অটল পাহাড়ের মতো। পুরা বিশ্ব সাক্ষ্য দিচ্ছে তারা ইস্তিকামাতের ক্ষেত্রে উজ্জ্বল তারার মতো, এবং পুরা বিশ্ব সাক্ষ্য দিচ্ছে আপনি এবং আমি কাপুরুষ। পুরা বিশ্ব সাক্ষ্য দিচ্ছে আপনি আর আমি অক্ষম। পুরা বিশ্ব সাক্ষ্য দিচ্ছে আপনি আর আমি নিষ্ক্রিয়। ইসরায়েলের এক ইসরায়েলের এক সোলজারের ভিডিও আছে। সে বলতেছে, ইংলিশে বলতেছে, আমেরিকান জিও। সে বলতেছে আমরা গাজাকে পরিষ্কার করতেছি, আমরা গাজাকে প্রস্তুত করতেছি, কারণ আমাদের রাজা আসবে, আমাদের মাসিহ আসবে,
আমরা তাকে মুকুট পরানোর জন্য প্রস্তুত হচ্ছি, আমরা তৃতীয় মন্দির বানানোর জন্য প্রস্তুত হচ্ছি। তাদের মাসিহকে আল মাসিহ আদ-দাজ্জাল। বনী ইসরাইল মসজিদ আল আকসার সামনে নাচতেছে, উল্লাস করতেছে, স্লোগান করতেছে, স্লোগান দিচ্ছে, তারা বলতেছে মুহাম্মদ মারা গেছে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। এটা কি অবস্থা ভাই? এই জিনিসটা মানা সহজ নাকি আল-কুদসের জন্য ফাইট করা সহজ? এই পথটা আমাদের কাছে অনেক বেশি কঠিন মনে হইতেছে। কোন পথটা আমাদের কাছে বেশি কঠিন মনে হয় এটা ঠিক করে দিবে যে আমাদের ইমানের অবস্থাটা আসলে কি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে বলছেন, আমি হাদিসের তর্জমা বলতেছি, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমরা ইনার পদ্ধতিতে ব্যবসা করবে, গরুর লেজ আঁকড়ে ধরবে, কৃষিকাজে সন্তুষ্ট থাকবে এবং জিহাদ ছেড়ে দিবে, তখন আল্লাহ তোমাদের উপর লাঞ্ছনা এবং অপমান চাপায় দিবেন। সাদাকা রাসূলুল্লাহ। এর চেয়ে বড় লাঞ্ছনা আর এর চেয়ে বড় অপমান কি আছে? আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই অবস্থা ততক্ষণ থাকবে যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমাদের দ্বীনে ফেরত আসো। সুনান আবু দাউদের হাদিস। আল-কুদস জিহাদের মাধ্যমে মুক্ত হবে, কিন্তু এই জিহাদের দরজা কেউ এসে আপনার জন্য খুলে দিবে না। আসমান থেকে ফেরেশতা নেমে এসে আপনার জন্য জিহাদের দরজা খুলে দিবে না। জিহাদের দরজা খুলতে হবে তাওহীদ আর হাদিদের শক্তি দিয়ে। খুলতে হবে না, ভাঙতে হবে এটা। এই রাস্তা আপনি মনে করতেছেন আল-কুদস পর্যন্ত আপনার জন্য একটা লাল গালিচা বিধানো রাস্তা তৈরি করে দিবে, যে ভাই আমি আল-কুদসে গিয়ে জিহাদ করব না। আপনার রক্ত, আপনার হাড়, আপনার মাংস, লাশের শাড়ি, খুলির পাহাড় পার হয়ে আপনার আল-আকসা যাইতে হবে। এটা ছাড়া আর কোনো অপশন নাই। আল-কুদসের দাম অনেক বেশি, এটা সস্তা না। বাইতুল মাকদিসের মানুষরা বলে দিছে, আল্লাহ আপনি আমাদের কাছ থেকে নেন, যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হন আপনি আমাদের কাছ থেকে নেন, আমরা প্রস্তুত আছি। এই কথাটা যখন আমরা বলতে পারবো এবং এই কথার উপর যখন আমরা আমল করতে পারবো, যখন আমরা বলবো ইয়া আল্লাহ আপনি নেন, ততক্ষণ পর্যন্ত নেন যতক্ষণ আপনি সন্তুষ্ট না হন, তারপর আপনি আমাদেরকে আল-আকসা দেন, তখন আল-কুদস আপনি মুক্ত করতে পারবেন, আগ পর্যন্ত পাবেন না। আল-কুদস এমন এক দুলহান যার মাহার আমাদের রক্ত। আল-কুদস এমন এক দুলহান যার মাহার আমাদের রক্ত। মাহার পরিশোধ করা ছাড়া কোনো বিকল্প নাই, কোনো বিকল্প নাই। আল্লাহ আযজা ওয়া জাল্লা আল-কুদসকে মুক্ত করার প্রক্রিয়ায় শামিল হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের তৌফিক দান করেন আল-কুদসকে মুক্ত করার। আল্লাহ আমাদের দুনিয়ার ভালোবাসার মৃত্যুকে অপছন্দ করার অসুখ থেকে মুক্ত করে দেন। আল্লাহ আমাদের মসজিদ আল আকসাতে সালাত আদায় করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের চোখগুলোকে প্রশান্তি দেন। আল্লাহ আমাদেরকে খাইবারের মতো একটা দিন দেখান। আল্লাহ আমাদের বনু কুরাইযার মতো একটা দিন দেখান। আল্লাহ আমাদেরকে বনু কুরাইযার মতো একটা দিন দেখান। আল্লাহ আমাদের ক্ষমা করে দেন। আল্লাহ আমাদের মাফ করে দেন। আল্লাহ আমাদের নিফাক দূর করে দেন। আল্লাহ আমাদের নিষ্ক্রিয়তা দূর করে দেন। আল্লাহুম্মা মানসুরুল মুজাহিদিন ফি ফিলিস্তিন। আল্লাহুম্মা মানসুরুল মুজাহিদিন ফি গাজ্জা। আল্লাহুম্মা মানসুরুল মুজাহিদিন ফি বিলাদিশ শাম। আল্লাহুম্মা মানসুরুল মুজাহিদিন ফিল ইয়ামান। আল্লাহুম্মা মানসুরুল মুজাহিদিন ফিস সুমাল। আল্লাহুম্মা মানসুরুল মুজাহিদিন ফি কুল্লি মাকান। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা কাতলান ফি সাবিলিক। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা কাতলান ফি সাবিলিক। আল্লাহুম্মা ফাশহাদ। এই বক্তব্যে যদি ভালো কিছু থাকে এটা আল্লাহর পক্ষ থেকে, যা কিছু খারাপ, যা কিছু ভুল এটা আমার আর শয়তানের পক্ষ থেকে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।